এখানে এলে সত্যি মনে হয় মা যেন নিজের সন্তানের মতো আপন করে নেন। তো নিজের সন্তানের মতন কেন বলবো, আমরা তো মায়ের সন্তান। তো ওই জন্যেই সেদিন চলে গেছিলাম দক্ষিণেশ্বরে। তোমরা থাম্বনেল দেখে অবশ্যই মানে বুঝতে পেরেছো আমরা কোথায় যাচ্ছি। তো দেখো আমরা চলে এসেছি নোয়াপাড়া মানে মেট্রো স্টেশনে। মেট্রো স্টেশন থেকে আমরা দেখো মেট্রোতে উঠে গেছি। মেট্রোতে দেখতে পাচ্ছ কেউ নেই, কেউ নেই মানে কেউই নেই। একজন ছিল, সেও মনে হয় নেমে গেছে। আমরা চারজন আছি। তো সবাই বলছিল তোদের ভয় লাগেনি? ভয় কেন লাগবে, আমরা তো চারজন আছি, আমার বর, আমি, আমার ভাই, ভাইয়ের বউ। তো আমরা যাচ্ছি দক্ষিণেশ্বরে মা ভবতারিণী দর্শন করার জন্য। তো হচ্ছে ওরা তো স্নান করে এসেছে, আমি কিন্তু স্নান করিনি, আমি গিয়ে একটু গঙ্গা স্নান করব। দেখো সবসময় তো দক্ষিণেশ্বরে আসা হয় না, আর সবসময় আসলেও হচ্ছে গঙ্গা স্নান করার সৌভাগ্য হয় না। তো আমি এবার ভাবলাম যে একটু গঙ্গা স্নান করব। তো যাই হোক দক্ষিণেশ্বরের পথে যাচ্ছি, তো মায়ের দর্শন করব, মনটা সত্যিই ভালো। আর দক্ষিণেশ্বরের পথে যেতে যেতে মনে হচ্ছিল আজকের দিনটা যেন একটু অন্যরকম। মায়ের কাছে যাওয়ার আনন্দ আর মনের মধ্যে একটা অদ্ভুত শান্তি, সব মিলিয়ে পথটাও যেন সুন্দর হয়ে উঠেছিল। দেখো আমরা চলে এসেছি, চারপাশে এত সুন্দর লাগছে, কিন্তু প্রচুর ভিড়ও ছিল। কারণ হচ্ছে আমরা গেছিলাম শনিবারে, আর শনিবারে বুঝতেই পারছো যে কেমন ভিড় হয়। আর হচ্ছে গঙ্গা স্নান করতে অসুবিধা একদমই হয়নি, কারণ গঙ্গা স্নান করবো অসুবিধা কি আছে, ঘাট ফাঁকাই ছিল। আমরা যে ঘাটে গেছিলাম, প্রথমে একটা ঘাটে গেছিলাম, সেখানে অতটা মানে ওখানে প্রচুর ভিড় ছিল বলে আমরা অন্য ঘাটে গেছিলাম। কিন্তু সবই ঠিক আছে, কিন্তু সব খারাপ লাগলো হচ্ছে চেঞ্জ করার সময় কোনো মানে এত অসুবিধা চেঞ্জ করার সময়, কি বলবো সেটা পরে আস্তে আস্তে বলছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এখানে কত আচারের দোকান, ফুলের দোকান। তো এখান থেকে আমরা ফুল টুল কিছুই নেইনি, কারণ গঙ্গা স্নান করে তারপরে ফুল নেব। তো এখানে দেখো এই যে দেখতেই পাচ্ছ পুরো গঙ্গাটা। আমার বর ভিডিও করছে, আমি কিন্তু একটু ভিডিও করিনি, আমার বরই করছে। আর হচ্ছে সব থেকে মানে খারাপ লেগেছে যে কোনো চেঞ্জিং রুম নেই। আমার বর, আমার ভাইয়ের বউ গামছা আর ওড়না দিয়ে আড়াল করে রেখেছে, আমি সেইভাবে মানে ড্রেস চেঞ্জ করেছি। তো আমি জানি এরকম ড্রেস চেঞ্জ করতে অসুবিধা হয় বলে আমি বেশি মানে এ ড্রেস নিয়ে আসিনি, কি বলবো ওয়ান পিস নিয়ে এসেছি যেন পড়তে সুবিধা হয়। বুঝতেই পারছো কত অসুবিধা। আমি সরকারের কাছে আবেদন করব যে এই যে দক্ষিণেশ্বরে একটু চেঞ্জিং রুমটা যেন ঠিক করে, তাহলে সুবিধা হয়, বিশেষ করে মেয়েদের জন্য। ছেলেদের তো কোনো অসুবিধাই নেই, মেয়েদের একটু সুবিধা হয়, কারণ এখন নতুন সরকার এসেছে, বুঝতেই পারছো। কারণ আমরা দেখলাম সবাই ওরকম ভাবেই হচ্ছে চেঞ্জ করছে, বিশেষ মেয়েদের। ছেলেদের তো কোনো অসুবিধাই হয় না, বুঝতেই পারছো। যাই হোক, আর এই এটার না সিঁড়িগুলো না প্রচুর স্লিপ ছিল। আমি, আমার ভাইয়ের বউ, ওরা তো স্নান করে এসেছে, ওরা গঙ্গা স্নান করবে না, আমি স্নান করব। তো বললো চলো আমিও যাই, আমি একটু ঠাকুরের মায়ের নামে একটু ফল দেব, ফল হচ্ছে উৎসর্গ করব মা গঙ্গাকে। তো ওই জন্য দেখো গামছায় করে ফল, একটু ফুলও নিয়ে এসেছি মা গঙ্গাকে মানে কি বলবো অর্পণ করব। তো ওই জন্যে দেখো আমি ওই জন্যই আরোই হচ্ছে গঙ্গা স্নান করব। আর সত্যি কথা বলবো গঙ্গা স্নান করতে ভালোই লেগেছে। আমাদের ওখানে নদী আছে, গঙ্গা তো নেই, মানে আমার বাপের বাড়িতে বলো শ্বশুর বাড়িতে বলো হচ্ছে গঙ্গা নেই, নদী আছে। আর গঙ্গা অনেকদিন আমি স্নান করি না, সত্যি বলছি ভালোই লেগেছে, খুবই ভালো লেগেছে। আর তার মধ্যে একটা ব্যারেলও কিনে নিয়েছি, ওই ব্যারেলে করে না জল নিয়ে যাব, কিছুটা বাড়িতে রেখে যাব, কিছুটা হচ্ছে আমেদাবাদে নিয়ে যাব। বুঝতেই পারছো আমাদের ওখানেও গঙ্গা জল পাওয়া যায় না, তো এখান থেকেই আমি বেশিরভাগ নিয়ে যাই। আর যখন সোমনাথ যাই তখন সোমনাথ থেকে নিয়ে আসি, সোমনাথে তো আর সবসময় যাওয়া হয় না। তো ওই জন্যই আমি গঙ্গা মানে এখানে যখন আসি, আগের বার এসেছিলাম পিসির বাড়ি গেছিলাম, পিসির বাড়ির পাশে হচ্ছে গঙ্গা আছে, ওখান থেকেই গঙ্গা জল নিয়ে এসেছিলাম। আজকে মানে এবার এখান থেকেই গঙ্গা জল নিয়ে নিলাম। তারপরে দেখো তোমাদের তো আগেই বললাম হচ্ছে জামা কাপড় চেঞ্জ করতে খুব অসুবিধা, ওই জন্যই আগে থেকে ভেবে যে কোনো অসুবিধা যদি হয় ড্রেস চেঞ্জ করতে, ওই জন্য এই ড্রেসটাই নিয়ে এসেছিলাম। আর এই ড্রেসটা নতুনই ছিল, পরা হয়নি, নতুন ড্রেস পরে নতুন কাপড় মানে বলে না নতুন বস্ত্র পরে পুজো দিতে হয়, তো ওই জন্য আমি একটু নতুন বস্ত্র পরে নিয়েছি। দেখো একটু
সেজে গুজে বলতে একটু সিঁদুর পরে নিলাম, সিঁদুরটা তো পরতেই হবে। এই দেখো সবাই দেখতে পাচ্ছে এখানেই যেমন তেমন করে মানে খুব অসুবিধা করে মেয়েরা চেঞ্জ করছে। তারপরে দেখো চলে এসেছি, এই যে দেখো আমরা এখন যাব হচ্ছে ডালা নিতে, ওখানেই ব্যাগ পত্র সব রেখে দেবো, গঙ্গা জল নিয়ে নিয়েছিলাম, নিয়ে ওখানেই রেখে দিয়েছি। এবার সব চলে আসব, মানে এখান থেকে গঙ্গা জল নেইনি, পরে নিয়েছিলাম, খালি ব্যারেল নিয়েছিলাম, মানে স্নান করে পুজো দিয়ে তারপরে বেলুড় মঠেও গেছিলাম আমরা, সেই ভিডিওটা অবশ্যই পরের ব্লগে তোমরা দেখতে পাবে। তো পরে ভরেছিলাম, ভরে কোথায় রেখে দেবো, ওই জন্য খালি ব্যারেল হাতে করে নিয়ে আমরা ঘুরে বেরিয়েছি। তো যাই হোক, এই যে চলো আমরা এবার পুজো টুজো দেবো, দিয়ে কারণ ভিতরে তো ফোন অ্যালাউ নেই, তোমরা জানোই যারা দক্ষিণেশ্বরে গেছো যাও তারা জানো ফোন অ্যালাউ নেই। ওই জন্য ফোন আমরা যেখান থেকে ডালা কিনেছিলাম সেখান থেকেই মানে সেখানেই ফোন ব্যাগ সবই রেখে দিয়েছিলাম। দিয়ে তারপরে পুজো টুজো দিয়ে দেখো আমরা এখন চলে যাচ্ছি, আমরা এবার যাব বেলুড় মঠে, ওখানে গিয়েই মানে ভোগ খাবো। তো সেইভাবেই আমরা বেরিয়েছিলাম। তো চলো নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করবো হচ্ছে কিভাবে আমরা বেলুড় মঠে গেলাম, কি করলাম সবকিছু। চলো টাটা।